আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম লেবু গাছের একটা ভিডিও করতে। এটা হচ্ছে লেবু গাছ। তো এত বড় একটা লেবু গাছ, এই যে পরিচর্যা না করলে যে কোনো কিছু হয় না, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই লেবু গাছ। আপনি যেই জিনিসটা যত বেশি পরিচর্যা করবেন, সেই জিনিসটা তত বেশি আপনাকে দিবে। মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এইটাই হচ্ছে তার এই লেবু গাছটা আমার মনে হয় তার উদাহরণ। দেখেন এই গাছের মধ্যে আমার দেখা হচ্ছে মাত্র এই একটা লেবু। আমি একদম কাছে থেকে দেখাইতেছি, এই একটা অল্প ছোট্ট একটা লেবু আসছে। আর ওইভাবে দেখা যাচ্ছে না এই গাছের মধ্যে আর লেবু আছে কিনা। তো এই লেবু গাছে এই যে এত বড় একটা, আমি একটু পিছন থেকে দেখাই আপনাদের, এই যে এত বড় একটা লেবু গাছ, এটাতে মিনিমাম 50 থেকে 60টা লেবু আসার কথা। ওইটা হচ্ছে শীতের শেষের দিকে, বা শীতের শীতের শেষের দিকে, বা মানে এই বৃষ্টির শুরুর দিকে সাথে সাথে হচ্ছে কলম করে দিতে হয়, যেগুলা বিভিন্ন ডালের মধ্যে ওই আশা করি সবাই প্রত্যেকে কলম কিভাবে করতে হয় জানাই আছে। তো ডালের শাখা উপশাখা দেখে ওইখানে হচ্ছে বা এই গাছের ছালটা তুলে গোবর দিয়ে পলিথিন দিয়ে বেঁধে রাখতে হয়। তো কলম করলে হচ্ছে অনেক পরিমাণ লেবু আছে গাছের মধ্যে। তো এই গাছের মধ্যে কোনো প্রকার, এর মধ্যে হচ্ছে গাছটা দেখেন অনেকে কি বলে, গাছের ডালপালা কাটা হয় নাই, গিজিমিজি হয়ে আসছে। পাশে হচ্ছে আবার আম গাছ, এই গাছটারে ঝাপটা দিতেছে। আমি যদি দেখাই, এই যে আম গাছটা কিন্তু লেবু গাছকে একদম ইয়ে করে দিচ্ছে। লেবু গাছ হচ্ছে মোটামুটি আপনাকে একটু ইয়ে রাখতে হবে। আর লেবু গাছ যত পারেন উপর দিকে তুলে রাখবেন। এই যে ডালগুলো নিচের দিকে হেলে পড়তেছে, তো ওইটা হচ্ছে সুস্থ এবং সঠিক পরিচর্যা না থাকায় আমার চোখে দেখা এই গাছের মধ্যে মাত্র একটা লেবু আসছে, যেখানে মিনিমাম 50 থেকে 60টা লেবু আসার কথা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কারো যদি লেবু গাছ থাকে তাহলে অবশ্যই যত্ন নেবেন। লেবু কিন্তু আপনি চাইলে 12 মাসই খেতে পারবেন, লেবু গাছের পরিচর্যা ঠিকমতো করতে পারলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।